আজকে মিস্টার বিস্ট কোটি কোটি ভিউ, কোটি কোটি ডলার কামাচ্ছে। কিন্তু তুমি জানো কি, এই মানুষটাই ইউটিউবে একটানা 4 বছর ব্যর্থ হয়েছিল। না ভিউ, না টাকা, না সাবস্ক্রাইবার। আজকের ভিডিওতে জানবো কেন সে ব্যর্থ হয়েছিল আর কেন সে হাল ছাড়েননি, আর সেই ব্যর্থতায় কিভাবে তাকে পুরো পৃথিবীর নাম্বার 1 ইউটিউবার বানিয়ে দিয়েছেন। চ্যাপ্টার 1। মিস্টার বিস্ট ভিডিও বানানো শুরু করেছিলেন 2012 সালে। তখন তার বয়স মাত্র 13 বছর। প্রথম 4 বছর ভিডিও বানাচ্ছে, নিয়মিত আপলোড করছে, কিন্তু প্রায় কোনো গ্রোথ নেই। কারণগুলো ছিল খুবই বাস্তব। ভিডিওতে কোনো ক্লিয়ার আইডিয়া ছিল না, যা ভালো লাগতো তাই ভিডিও বানিয়ে ফেলতো। কোনো অডিয়েন্স ছিল না, ইউটিউব অ্যালগরিদম বুঝতো না। সেদিন বলেছে, আমি তো ভিডিও বানাচ্ছি, কিন্তু ইউটিউব কি চাই আমি সেটাই বুঝতে পারছি না। চ্যাপ্টার 2। সে যা করে পুরো পৃথিবীতে আর কেউ তা করতো না। এটাই ছিল সবথেকে বড় পার্থক্য। তখনই কিন্তু বেশিরভাগ মানুষ হতাশ হয়ে ছেড়ে দেন। মিস্টার বিস্ট তখন হাজার হাজার ভাইরাল ভিডিও বিশ্লেষণ করেন। শিখেছেন ইউটিউব রিটেনশন, সিটিআর, থাম্বনেল কেন কাজ করে এবং কি করে কাজ করে। দর্শক কখন ভিডিও ছেড়ে চলে যায় এটাও শিখেছে। সে শুধু ভিডিও বানানো শিখেনি, ভিডিওর বিজ্ঞান শিখেছিল। তুমি কি জানো, মিস্টার বিস্টের এমনও সময় ছিল যখন তার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবারও ছিল না, কিন্তু তখনও সে বলতো, হ্যাঁ আমি জানি আমি সফল হব একদিন। প্রশ্ন একটাই, কবে? এই বিশ্বাসটাই তাকে আলাদা করেছে। চ্যাপ্টার 3। টার্নিং পয়েন্ট। 4 বছর ব্যর্থতার পর সে একটা সিদ্ধান্ত নেয়। এখন থেকে সে আর কোনো রকম এলোমেলো ভিডিও বানাবে না। একটা ভিডিওর থেকে আরেকটা ভিডিও থাকবে অনেক ভালো, শুরুতেই থাকবে হুক, শেষ পর্যন্ত মানুষকে আটকে রাখবে। তারপরই আসে সেই ভিডিওগুলো। কাউন্টিং 1,00,000 বার মিস্টার বিস্ট। বিগ গিভওয়ে। তার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, তারপর আর তাকে পিছনে তাকাতে হয়নি। চ্যাপ্টার 4। ব্যর্থতা থেকে সে কি শিখেছে। মিস্টার বিস্ট আমাদেরকে যেগুলো শিখিয়েছে, ব্যর্থতা মানেই শেষ না। ইউটিউব হলো ধৈর্যের খেলা। ইউটিউব হলো স্কিল, ধৈর্যের খেলা। গ্রোথ না আসলেও শিখতে হবে। ধারাবাহিকতা প্লাস ডাটা সাকসেস। সে 4 বছর ব্যর্থ ছিল বলেই সে আজ এত বড়। আজ তুমি যদি ভাবো তোমার চ্যানেলে ভিউ নেই, সাবস্ক্রাইবার নেই, তাহলে একটা কথা মাথায় রাখবে, মিস্টার বিস্টও কিন্তু ঠিক এই জায়গাতেই ছিল। তুমি যদি হাল না ছাড়ো, তাহলে তোমার গল্প একদিন কেউ বলবে। এই ভিডিওটা যদি তোমাকে একটু হলেও অনুপ্রেরণা দেয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে লিখো, হাল ছাড়বো না। তুমি যদি মিস্টার বিস্টের মতো বড় ইউটিউবার হতে চাও, তাহলে এই ভিডিওটিতে ক্লিক করো। দেখা হচ্ছে ওইখানেই।